তো দেখো আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু প্রসেসিং নিচ্ছে এখন। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা সাকসেস রিকভারি হয়ে গেছে এখানে। তো এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা কন্টিনিউ, একটা চেঞ্জ পাসওয়ার্ড। তো এই দুটোর মধ্যে আমরা কন্টিনিউ করে আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারি, অথবা চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করে আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা যেটা আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমাদের যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো, অথবা নতুন ডিভাইসে তোমরা লগ ইন করতে চাইছো, অথবা ফোনটাকে রিসেট করে ফেলেছো, সেই মুহূর্তে তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে কিন্তু রিকভারি করা লাগে। তো অনেক সময় গুগল পারমিশন দেয় না। এর আগে আমি অনেক বলেছি যে সঠিক তথ্য যদি গুগলকে দাও তাহলে কিন্তু তোমার জিমেল অ্যাকাউন্টটাকে গুগল লগ ইন করার জন্য পারমিশন অবশ্যই দেবে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে যদি পাসওয়ার্ড ভুলে যাও, সেক্ষেত্রে কিভাবে তোমরা অন্য ফোনে অন্য ডিভাইসে কিভাবে তোমরা লগ ইন করবে সম্পূর্ণ দেখাবো। আর ভিডিওতে একটা দুটো নয়, 3 থেকে 4টে মেথড দেখাবো, যে মেথড গুলোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করে নিতে পারবে অত্যন্ত সহজে। প্রত্যেকটা ভিউয়ার্সের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সমস্যা। এখন কারোর ফোন রিসেট করে ফেলেছে, কারোর হয়তো পাসওয়ার্ড ভুলে গেছো, কারো হয়তো এরকম হয়েছে ফোনটা হারিয়ে গেছে। এরকম প্রত্যেকের কিন্তু পৃথক পৃথক সমস্যার মধ্যে ভুগছো। তাই জিমেল অ্যাকাউন্টটাকে যদি রিকভারি করতে চাও, সেরকম পৃথক পৃথক ভাবে পৃথক পৃথক মেথডে কিন্তু তোমাদেরকে জিমেলটাকে রিকভারি করতে হবে। তো আজকের এই ভিডিওতে একটা নয় দুটো নয়, যেহেতু 3 থেকে 4টে আমি মেথড দেখিয়েছি, তো কোনো না কোনো মেথড কিন্তু তোমাদের কাজে আসবে অবশ্যই। তো তোমাদের জিমেল অ্যাকাউন্টটা 100% তোমরা কিন্তু রিকভারি করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। আমি জানি যে তোমরা ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো, অনেক ভিডিও দেখেছো। তো আজকের ভিডিওটা যদি দেখো, তোমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটাকে অত্যন্ত সহজে রিকভারি করে নিতে পারবে, সেটাও আবার অনেক সহজে। অনেক কথা হলো, তো চলো ভিডিওটাকে শুরু করি। আমি তোমাদেরকে বলে রাখি, যাদের হয়তো পাসওয়ার্ড ভুলে গেছো, পাসওয়ার্ড হয়তো মনে নাই, ফরগেট হয়ে গেছে, তো তোমাদের ফোনে যদি পুরানো কোনো জিমেল থাকে, সেই জিমেলে তোমরা যদি পাসওয়ার্ড আপলোড করে থাকো, সেটা কিভাবে বার করবে সেটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই, তারপরে যাব মূল যে ভিডিও সেটাতে। তো তোমার এখান থেকে তোমাদের যে জিমেল অ্যাপসটা দেখছো এখানে, এই জিমেল অ্যাপসটা কিন্তু ওপেন করে নেবে। তো জিমেল অ্যাপসটা ওপেন করার পরে তোমাদের সামনে দেখো এরকম কিন্তু পেজ খুলে আসবে। তো এই যে অ্যাকাউন্টটা দেখছো, এটা আমার যেহেতু পুরানো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে তোমরা কিন্তু যাবে, তোমাদের যে অ্যাকাউন্টটা আছে জিমেল এর ফোনের মধ্যে, সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তোমরা যাবে। তারপরে এখান থেকে, তো এখানে যে তোমাদের সামনে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট অপশন দেখছো, এখানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এই যে অপশন গুলো শো করছে, দেখো এইদিকে। তো এই যে হোম, পার্সোনাল ইনফো, ডেটা অ্যান্ড প্রাইভেসি, এই অপশনগুলো সরিয়ে এইদিকে সিকিউরিটির একটা অপশন আছে, এই সিকিউরিটি অপশনে তোমরা ক্লিক করে দেবে। তারপরে একটু স্ক্রল আপ করে নিচের দিকে যাবে। তো নিচে একটা অপশন তোমরা দেখতে পাবে এখান থেকে। তো নিচের দিকে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে পাসওয়ার্ড ম্যানেজার, তো ম্যানেজ পাসওয়ার্ডে তোমরা ক্লিক করে দেবে এখান থেকে। তারপরে দেখো এখানে কিন্তু অনেক অনেক অ্যাপস এর পাসওয়ার্ড আমরা কিন্তু সেভ করে রাখি গুগলের মধ্যে। তো সেই পাসওয়ার্ড গুলো কিন্তু এখানে সেভ হয়ে থাকে। তো আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য পাসওয়ার্ড খুঁজছি, তাই গুগল অ্যাকাউন্টে আমরা যাব। তো গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড যেখানে সেভ আছে সেখানে যাব আমরা। তো তার জন্য এই google.com যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে আমাদের ফোনে স্ক্রিন লকের পারমিশন চাইবে, সেটাকে আমরা অন করে দেবো এখান থেকে। তারপরে দেখো আমাদের গুগলে যেসব পাসওয়ার্ড গুলো সেভ আছে, আমাদের গুগলে যেসব পাসওয়ার্ড গুলো সেভ আছে সমস্তগুলো এখানে কিন্তু শো করবে। তো এর মধ্যে হতে পারে তোমার ওই জিমেলের পাসওয়ার্ডটা সেভ আছে। তো এখান থেকে বার করে নিতে পারবে এই পাসওয়ার্ডটাকে। তো এখান থেকে তোমরা যদি পাসওয়ার্ড পেয়ে যাও, তাহলে কিন্তু অত্যন্ত সহজে তোমরা কিন্তু জিমেলটাকে রিকভারি করে নিতে পারবে পাসওয়ার্ড লিখে। তো এখন চলো তোমাদের মেইন যে ভিডিও, যেটাতে তোমাদের পাসওয়ার্ড না দিয়ে কিভাবে রিকভারি করবে, অথবা নতুন ফোনে কিভাবে জিমেলটাকে লগ ইন করবে, তার জন্য এই যে জিমেল অ্যাপসটা দেখছো এখানে, তোমরা এই জিমেল অ্যাপসটাকে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো জিমেল অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এই যে লোগোটা দেখছো, এই লোগোতে তোমরা ক্লিক করে দেবে। তারপরে আমরা সাধারণত যেটা করে থাকি, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমরা এই যে প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে
দেখো একটা গুগলের অপশন আছে, এই যে গুগলের অপশন, এখানে আমরা কিন্তু ক্লিক করে দেবো। পিন লকের পারমিশন চাইবো, তো সেটা দিয়ে দেবো এখান থেকে। তারপরে আমাদের সামনে দেখো এখানে গুগল ব্রাউজার আমাদের ওপেন হয়ে যাবে, এখানে কিন্তু সাইন ইনের যে পেজটা সেটা কিন্তু চলে আসবে। তারপরে আমাদের সামনে দেখো এখানে কিন্তু আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে আমরা লিখে দেব। তো জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে আমরা নেক্সট করে দেবো এখানে। তো নেক্সট করার পরে দেখতে পাচ্ছ, তো আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে পাসওয়ার্ড লেখার জন্য বলছে। এখান থেকে আমরা পাসওয়ার্ড কিন্তু দেব। পাসওয়ার্ড আমরা যেটাই আমরা হয়তো ভুলে গেছি, কিন্তু কখনো না কখনো যদি কোনো পাসওয়ার্ড আমরা দিয়ে থাকি, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেব, যেটার মাধ্যমে আমাদেরকে কিন্তু ভেরিফাই করবে এই জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য। আমরা ভুল করে থাকি এখানে কোনো পাসওয়ার্ড না দিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করি, তাহলেই কিন্তু তখনই কিন্তু আমাদের সমস্যাটা দেখা দেয়। এখান থেকে দেখো আমরা পাসওয়ার্ড লিখে দিয়েছি, নেক্সটে ক্লিক, পাসওয়ার্ড লিখে নেক্সটে ক্লিক করে দেবো। তো দেখো আমাদের পাসওয়ার্ড ভুল হয়েছে, যার কারণে এখানে কিন্তু দেখাচ্ছে যে আমি জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো না। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে যে তথ্য গুগলের দরকার সেটা কিন্তু দিতে পারিনি, সেটাই দেখাচ্ছে। এই মেথডে এখান থেকে কিন্তু আমাদের জিমেলটা লগ ইন হয়নি। তো নেক্সট পর্যায়ে কি আসে সেটা দেখি চলো। তো এখান থেকে আমরা ব্যাক যাব। তারপরে আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, এই যে দেখছো, এটাকে আমরা ওপেন করে নেব। তো এটাকে ওপেন করার পরে আমরা যে পেজে আমরা লিখে দেব রিকভারি জিমেল অ্যাকাউন্ট। তো এটা লেখার পরে আমরা সার্চ করে দেবো। সার্চ করার পরে দেখো আমাদের সামনে কিন্তু নতুন পেজ শো করবে। তো এই যে প্রথম লিঙ্ক দেখছো, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে, দেখো এখানে। তো একটু স্ক্রল আপ করে নিচে একটা অপশন পাবো আমরা, এই যে টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি সেটআপ, এই যে অপশনটা আমরা কিন্তু এখানে ক্লিক করে দেবো। তো অনেকের এই মেথডে কিন্তু কাজ হয়ে যায়, যাদের পাসওয়ার্ড ভুলে গেছো তো তাদের কিন্তু এই মেথডে কাজ হয়ে যায়। তো তোমরা এখান থেকে এই যে অ্যাকাউন্ট রিকভারি পেজে ক্লিক করে দেবে, তারপরে অ্যাকাউন্ট রিকভারি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা লিখে দিয়েছি, তারপরে এখানে থেকে নেক্সট করে দেবো। তো নেক্সট করার পরে আমরা পাসওয়ার্ড কিন্তু এখানে থেকে লিখে দেবো। আমার পাসওয়ার্ড যেটা মনে আছে অনেক আগেকার, সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে লিখে দেবো। কোনো ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলে পরে কিন্তু আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হবে না, কেননা গুগল এটার পারমিশন দেবে না। তো এখানে ফাঁকা রাখবো না, যেহেতু আমাদের যে পাসওয়ার্ডই মনে আছে সেটা আমরা এখান থেকে লিখে দেবো। তো লেখার পরে দেখো, তো এই পাসওয়ার্ডটা আমরা লিখে দিচ্ছি। তো লেখার পরে এখানে যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দেবো। তো এই মেথডে কিন্তু অনেকের হয়ে যায়। এখানে কিন্তু আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার সময় এখানে হয়ে গেছিল। তো দেখো এখানে কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটাকে রিকভারি করার জন্য দেয়নি, তো পারমিশন দেয়নি। তো এর জন্য আমাদেরকে নতুন কোনো মেথডে যেতে হবে। তো তার জন্য এই যে আমরা এখান থেকে হোম স্ক্রিনে চলে যাব ফোনের, তারপরে আমাদের ব্যাগটাকে এখান থেকে ওপেন করে নেব। তারপরে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করে দেবো, এই যে থ্রি লাইনে। এখান থেকে ক্লিক করার পরে দেখো আমরা একটু স্ক্রল আপ করে নিচে একটা অপশন হেল্প অ্যান্ড ফিডব্যাকে আমরা ক্লিক করে দেবো। তো এই অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু কাজ হয়ে গেছিল। তো অনেকের এই অপশনে কিন্তু হয়ে গেছে, এই মেথডে কিন্তু অনেকের কাজ হয়ে গেছে। তো এটা ওপেন হওয়ার পরে এই যে নিচে সেন্ড ফিডব্যাক অপশন দেখছো, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এই সেন্ড ফিডব্যাকে ক্লিক করার পরে তোমাদের সামনে একটা নতুন অপশন শো করবে, এখানে দেখতে পাচ্ছ এই যে গেট স্টার্ট অপশন আছে, এখানে এখানে ক্লিক করে দেবে। তো এই মেথডে অনেকের কিন্তু হয়ে গেছিল, তো এখান থেকে তোমরা করে নিতে পারবে অত্যন্ত সহজে। তো অ্যালাউ করে দেবে এখান থেকে। আর এই যে নিচে দেখছো রিকভারি মাই অ্যাকাউন্ট, এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে দেখো এই যে কন্টিনিউ অপশন আসছে আমাদের সামনে, তো এখানে ক্লিক করে দেবো আমরা। তারপরে দেখো আমাদের নতুন পেজে চলে যাবে। তো এখান থেকে আমরা একটু একটু স্ক্রল আপ করে এই দেখো নিচে কিন্তু এই টিপ টু কমপ্লিট অ্যাকাউন্ট রিকভারি সেটআপটা আবারও কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে এখানে ক্লিক করে দেবো। তো এই অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু রিকভারি, তো এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট রিকভারি পেজ, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট রিকভারি পেজে নিয়ে যাবে। তো এখান থেকে আবার আমরা জিমেল অ্যাকাউন্টটাকে লিখে দেব। তো লেখার পরে আমরা নেক্সট করে দেব। নেক্সট করার পরে আবারও আমরা কিন্তু পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেবো, যেহেতু
যে পাসওয়ার্ডটা আমরা মনে রেখেছি, হয়তো অনেক আগেকার পুরানো হলেও কিন্তু এটাই দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে দেখো আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এখানে অত্যন্ত সহজে। তো এরপরে নেক্সটে ক্লিক করার পরে দেখো আমাদের সামনে এই মেথডে কিন্তু অনেকের কাজ হয়ে গেছে। তো দেখো এখানেও কিন্তু আমাদেরকে লগ ইন করার জন্য অপশন দেয়নি। তো তো এর পরের মেথড যেটা, এটা যদি তোমাদের কাজ না হয় তাহলে এর পরের মেথড যেটা, চলো সেটা ট্রাই করি। তার জন্য তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ওপেন করে নেবে এখানে। তো এখানে তারপরে এখানে সার্চ করে নেবে গুগল অ্যাকাউন্ট রিকভারি। তো এই যে গুগল অ্যাকাউন্ট রিকভারি সার্চ করে নিয়েছি, তারপরে একটু একটু স্ক্রোল আপ করে নিচে একটা অপশন শো করছে, দেখো এই যে তোমাদেরকে দেখায় এখানে। তো মোর সার্চ রেজাল্ট একটা অপশন শো করছে, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে আরো যে সার্চ করেছিলাম সেগুলো চলে এসছে। তো এই যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা ক্লিক করে দেবো, তাহলে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এরপরে একটু একটু স্ক্রোল আপ করে দেখো এখানে 5টা মেথড দেওয়া আছে, যে 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 কি কি সমস্যা হলে পারে তোমার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবে অত্যন্ত সহজে। তো 1 2 3 4 5, এই 5টার মধ্যে তোমার যে কোনো সমস্যা হলে পারে এখান থেকে কিন্তু রিকভারি হয়ে যাবে। তো এখানে আমরা 2 নম্বর যেটা আছে হাউ টু রিকভারি জিমেল পাসওয়ার্ড, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপরে দেখো এখানে গুগল অ্যাকাউন্ট রিকভারি পেজ, এই যে অপশনটা, এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখো এই পেজে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার জন্য বলছে। তো অ্যাকাউন্ট রিকভারি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটা এই বক্সে লিখে দেবো। তো জিমেল অ্যাকাউন্টটা লেখার পরে নেক্সটে ক্লিক করে দেবো আমরা। তারপরে দেখো আমাদের সেই পুরানো পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবো। যেহেতু পাসওয়ার্ড না দিলে আমাদের কোনো রকম সমস্যার সমাধান হবে না, গুগলকে বোঝাতে হবে যে এটা আমারই জিমেল অ্যাকাউন্ট, তাই আমাদের পুরানো হোক তবুও পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তারপরে এইখানে যে নেক্সট অপশন দেখছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে দেখো এখন কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার জন্য এই যে ফোন নাম্বার এর লাস্ট দুটো সংখ্যা দেখাচ্ছে এখানে, তো এই অপশনটা আমাদেরকে শো করিয়েছে এখন গুগল। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে কান্ট্রি আছে আমাদের, যে কান্ট্রির ফোন নাম্বার সেই কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নেবো এখানে। তো দেখো এখান থেকে আমার যেহেতু এই ফোন নাম্বারটা সৌদি আরবের, তাই সৌদি আরব সিলেক্ট করে নিয়েছে এখান থেকে। তারপরে আমাদের ফোন নাম্বারটা এখানে লিখে নেব। তো দেখো এখান থেকে ফোন নাম্বারটা লিখে নিচ্ছে। তো ফোন নাম্বারটা লেখার পরে এখানে সেন্ডে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ওই ফোনে একটা কোড আসবে। তো এই দেখো সেন্ডে ক্লিক করে দিচ্ছি আমরা। তো দেখো আমাদের কিন্তু কোডটা এখন সেন্ড হবে। তো এখানে নাম্বারটাও আমার শো করছে দেখো। তো হয়তো কিছু সময় নিতে পারে তোমাদের কোডটা আসার জন্য। তো এইখানে এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে কিন্তু কোডটা আসবে। তো দেখো এখন কিন্তু আমার কোডটা চলে আসবে। তো দেখো এখানে আমাদের কিন্তু কোডটা চলে এসেছে। তো আমরা এখন লিখে নেব এখান থেকে। তো কোডটা লিখে নিয়েছি, তারপরে এখান থেকে আমরা কিন্তু নেক্সট করে দেব। তো এই যে নেক্সট অপশন দেখছো এখানে কিন্তু নেক্সট করে দেবো আমরা। তাহলে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে অত্যন্ত সহজে। তো দেখো আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু প্রসেসিং নিচ্ছে এখন। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা সাকসেস রিকভারি হয়ে গেছে এখানে। তো এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা কন্টিনিউ, একটা চেঞ্জ পাসওয়ার্ড। তো এই দুটোর মধ্যে আমরা কন্টিনিউ করে আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারি, অথবা চেঞ্জ পাসওয়ার্ডে আমরা ক্লিক করে কিন্তু আমরা কিন্তু জিমেল অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা যেটা আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। তো অত্যন্ত সহজে আমরা কিন্তু সেটা করে নিতে পারলাম, কেননা আমাদের যে পুরানো পাসওয়ার্ড দিয়েছি সেটা কিন্তু দেখে গুগল ভেরিফাই করেছে যে পাসওয়ার্ডটা আগে এই জিমেলে অ্যাক্টিভেট ছিল। ওই জন্য কিন্তু তার গুগলের কাছে মনে হয়েছে যে হ্যাঁ এইটা, এই যে জিমেল অ্যাকাউন্টের ওনার যে, সেই কিন্তু জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করতে চাইছে। তারপরে কিন্তু এই পারমিশনটা দিয়েছে, তাছাড়া কিন্তু আমরা এই পারমিশন পেতাম না, আমাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইনও হতো না। তো বন্ধুরা তোমরা দেখলে আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেল। তো যারা এই এই মেথডে যাদের রিকভারি হয়নি তারা কিন্তু হতাশ হয় না, পরবর্তী ভিডিওতে আরো যে সমস্যাগুলো আসে সেগুলো কিন্তু
দেখাবো। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।